মাঝে মাঝে সাধারণ খাবারও কিন্তু অসাধারণ লাগে। তো অনেক বছর হয়ে গেল এরকম ডাটা দিয়ে কিন্তু মাংস দিয়ে খাওয়া হয়নি। তো আজকে খাবো, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি রান্না। আর এরকম মোটা ডাটাগুলো কিন্তু মাংস দিয়েই বেশি ভালো লাগে আমার কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন। অন্যদিকে তো বিকেলে ছাদ উঠেছিলাম, তো অনেক দিন ধরে ট্যাঙ্কি পরিষ্কার করা হচ্ছিল না। আর এই পুরো মাসটা ধরে তো শুধু বৃষ্টি আর বৃষ্টি, তো বৃষ্টির জন্য ছাদে ওঠা হচ্ছে না। সকালে রোদ থাকলে বিকেলে থাকে না, তো বিকেলবেলা ছাড়া তো সম্ভবই না, কারণ দুপুরবেলা তো সংসারের কাজকর্ম থাকে সেই জন্য। তো বিকেলবেলা যে ছাদে উঠলাম আজকে, ছাদে মাশাআল্লাহ কি সুন্দর একদম আল্লাহর রহমতের বাতাস। তো পুরো ছাদটা কিন্তু আমি তার আগের দিন পরিষ্কার করেছিলাম। তো পাতা পড়ে তো একদম অবস্থায় খারাপ ছিল, পুরো ছাদ পরিষ্কার করতে করতে একদম অবস্থা খারাপ। তো অন্যদিকে তো ভাবলাম আমাদের চারপাশের ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করি। ট্যাঙ্কির পানির অবস্থা, ট্যাঙ্কির কি ময়লা হয়ে গেছে। ট্যাঙ্কি কতদিন ধরে বলতেছি ট্যাঙ্কি পরিষ্কার করো পরিষ্কার করো, অবশেষে আজকে অনেক কষ্টে উঠালাম পরিষ্কার করার জন্য। তো অন্যদিকে তো জামার সাথে চিল্লাপালা করতেছি, ট্যাঙ্কি পরিষ্কার করতে চায় না সে একদমই। তো করবো করবো বলে বলে একদম 3 মাস 4 মাস পার করে দেয়, তারপরে চিল্লাফেলা করতে হবে, পরে ট্যাঙ্কি পরিষ্কার করে আর কি। তো এই যে আমি ডাটাগুলো কেটেছিলাম, একদম মোটা মোটা ছিল। তো যেগুলো একটু চিকন ছিল ওগুলো মাঝখানে ফাড়িনি, আর যেগুলো মোটা ছিল ওগুলো একটু মাঝখান দিয়ে ফাড়া দিয়েছিলাম। আর এইদিকে তো মশলাটা কষাই নিচ্ছিলাম, আর মশলার কালারটা দেখেন মশলা কি সুন্দর। তো প্রথমে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, এখন কিন্তু আদা রসুন বাটা দিয়ে দিব। আর এগুলো বাটা মশলা, আর বাটা মশলা দিয়ে তো যে কোনো আপনি খাবার রান্না করেন ওইটাই একদম অসাধারণ। তো যাই হোক, আমি কিন্তু এখানে আদা রসুন বাটা জিরা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। আর এদিকে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছিল আমার। তারপর মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে মাংসটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে আমি তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, কারণ মাংসর মধ্যে কিন্তু এখন আলু দেওয়া যাবে না, দিলে মাংসটা একদম গলে যাবে। তো মাংসটা যখন একটু শক্ত হবে তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিব। তখন কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। আর মাংসের কালারটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর আসছে। এরকম কালার না হলে কে ভালো লাগে মাংস। আর আমি মাংস তো একদম ঝাল ছাড়া খেতেই পারি না, কারণ মাংস ঝাল হলে আমার কাছে খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ডও কিন্তু ঝাল ছাড়া একদমই খায় না। তো মরিচের কালারগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো এদিকে তো আমি মাংসটা কষা নিচ্ছিলাম, পরে কিন্তু আমি এখন আলুগুলো দিয়ে দিব। তো মাংসটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে পরে আবার ঢাকা দিয়ে রাখবো, আলুটা যেন একটু সিদ্ধ হয়। আর আমার প্রিয় বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অনুরোধ করব যারা যারা ভিডিওটা দেখবেন একটু স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখার জন্য। তো গাইস, আমি কিন্তু ডাটাগুলো দিয়ে দিয়েছিলাম, এটা কিন্তু ভিডিও করা হয়নি। তো মাঝে মধ্যে শুধু একটু একটু ভুল হয়ে যায়, কি আর করার। তো এই যে এখন কিন্তু আমি এইটাকে ভালো মতো কষাই নিচ্ছিলাম। তো কষানো কিন্তু হয়ে গেছে সব কিছু। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। আর মাংসের কালারের কথা কি বলবো, দেখেন মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। তো আমি কিন্তু বেশি পানি দিব না, এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অল্প পানি দিয়ে কিন্তু আমি সিদ্ধ করব। আর তরকারি তো রান্না হয়ে গেছে, এই যে আমার তরকারির ফাইনাল লুক। তো কেমন হয়েছে দেখতে সবাই একটু জানাবেন কমেন্টে। তো ডাটা কিন্তু আমার হাজব্যান্ড খায় না, তো আমার শ্বশুর আর আমি খাবো আর কি। আর আলু দিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য আর বাচ্চাদের জন্য। আর তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। আর দুপুরে তো সবাই একদম তামা তামা করে খেয়ে ফেলেছিলাম। তারপরে কিন্তু তিতা করলা ভাজি করবো আজকে। তো আমি সবসময় বেশি করে তিতা করলা এনে কিন্তু ফ্রোজেন করে রেখে দিই, কারণ তিতা করলা 1 দিন থেকে 2 দিনের বেশি থাকে না, নষ্ট হয়ে যায়। তো সেই জন্য কিন্তু আমি তিতা করলা একদম বেশি করে কুটে ধুয়ে ফ্রোজেন করে রেখে দিই, কারণ যখন ইচ্ছা হবে তখনই আমি ভাজি করে ফেলি। আর চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছিলাম, তো ভাজিটা কিন্তু খুবই সুন্দর হয়, আপনি বুঝতেই পারবেন এটা হচ্ছে ফ্রোজেন করা। দেখেন একদমই বোঝা যাচ্ছে না এটা যে ফ্রোজেন করা। আর তিতা করলা তো সবসময় একদম দাম থাকে, এত দামি জিনিসটা নষ্ট করা যায় না। তো আলু দিয়ে ভাজি করছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।